তুমি জোর করে আমার টাকাগুলো যৌথ অ্যাকাউন্টে জমা করে দিল। শাহিন, টাকা নিয়ে তো টেনশন করতেছো কেন? তোমার টাকা, আমার টাকা, আমার টাকা, আমার টাকা। কি? জাস্ট জোকিং। মামা ভাড়া কত? 40 টাকা। এই মামা ভাড়া কইছে আমি 40 টাকা, আপনি 20 টাকা দিলেন কেন? কারণ বাকি 20 টাকা আমার বউ দিবে। এই 20 টাকা দাও। আমি 20 টাকা দিব কেন? এখনই বলে গেলাম। কালকে রাতে আমি কি বলছি? যৌথ অ্যাকাউন্ট করতে পারি, ঠিক আছে, কিন্তু এখন থেকে সবকিছু হবে যৌথ। আমারটা আমি দিব, তোমারটা তুমি দিবা। আসলে হয়েছে কি, আমি ব্যাগ আনছি কিন্তু পার্স আনি নাই, আমার কাছে একটা টাকাও নাই। 20 টাকা তুমি দিয়ে দাও, আমি পরে দিয়ে দিই। সরি, যৌথ কাজ বাকিতে হয় না। মামা আমার 20 টাকা পাইছেন না? হ্যাঁ পাইছি। এখন ওনার 20 টাকা কিভাবে আদায় করবেন? দ্যাটস আপ টু ইউ। সকাল সকাল পড়লাম একটা ঝামেলা। দেন 20 টাকা দেন। মামা আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে পরে দিয়ে দিব না। পরে দিয়ে দিবেন মানে? আমি রিক্সাওয়ালা, মুদির দোকানদার না, আপনি আমার ভাড়া দেন। দেন। মামা বিশ্বাস করেন, টাকা থাকলে আমি অবশ্যই দিতাম। মামা মাফ করেন। আরে আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি যে আপনারা মাফ করবো? আমি রিক্সাওয়ালা, রিক্সা ভাড়া চাইতেছি, দেন রিক্সা ভাড়া দেন। উফ মামা, বুঝার চেষ্টা করেন, আমার কাছে টাকা নাই। আচ্ছা শাহিন, রান্নাঘরে আসো। কিছু ডাকতেছো কেন? আমার ভাত রান্না শেষ। তো তোমার ভাত রান্না শেষ, আমি কি করবো? তরকারি রান্না করো। তরকারি আমি রান্না করব না, তুমি রান্না করবা। আমি কেন তরকারি রান্না করবো? এখন দেখি তুমি ভুলে গেছো, যৌথ অ্যাকাউন্ট করার সময় তুমিই শর্ত দিছিলা, এজন্য আজকে আমি ভাত রান্না করছি, তুমি তরকারি রান্না করবা। অসম্ভব। ভাত তরকারি রান্না করা হচ্ছে মেয়ে মানুষের কাজ। এইসব কাজ আমি করতে পারবো না, আমাকে দ্বারা সম্ভব না। রিক্সা ভাড়া দেওয়াও তো পুরুষ মানুষের কাজ ছিল, তুমি দাও নাই। আমার কাছে টাকা ছিল না, আমি ভাড়া দিতে পারলাম না বলে ওই রিক্সা না আমাকে দিয়ে রিক্সা চালাইছে। লজ্জায় ঘৃণায় আমার বুকটা ফেটে গেছে। আমি যেহেতু রিক্সা চালাইছি, এখন তোমাকে তরকারি রান্না করতে হবে। আরে বাবা রে, বুঝতেছো না কেন? আমি জীবনে কোনোদিন রান্না বান্না করি নাই। আমিও তো কোনোদিন রিক্সা চালাই নাই। রান্না শেষ করে ডাক দিও আমাকে। আসসালামু আলাইকুম বাড়িওয়ালা চাচা, আপনি ডিউটি করতেছেন? দারুণ কি ছুটিতে আছে? আমি তার ডিউটি করবো না, তোমাকে ধরার লেগে না পয়সা দিয়েছি। আজকে মাসের 20 তারিখ, এখন কত বাসা ভাড়া দাও? দাও 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 দাও, টাকা দাও। আরে বাড়িওয়ালা চাচা, বাসা ভাড়ার টাকা নিয়ে প্রত্যেকদিন আমি ঘুরতেছি, আপনারই তো পাই না। গুনতে হবে না, 15,000 টাকা আছে। হয় নিয়া, বাসা ভাড়া 30,000 টাকা, 15,000 দিছো কেন? কারণ বাকি 15,000 টাকা আমার ওয়াইফ নাদিয়া দিবে। দাঁড়ান ডেকে দিচ্ছি। নাদিয়া শোনো, তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে বাসা ভাড়া 30,000 টাকা না, 15,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, বাকি 15,000 টাকা তুমি দাও। আমি কেন 15,000 টাকা দিব? এই মাসে কি আমি একা ভাড়া থাকি? তুমিও তো থাকো। যেহেতু যৌথভাবে থাকি, তাই ভাড়াও যৌথভাবে দিতে হবে। দাও। আমি বাসা ভাড়া টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। এখন যেহেতু রান্না বান্না করাই ফেলছো, তাই অর্ধেক ভাড়া তোমাকে দিতে হবে। কি হলো শাহিন, তোমার দিয়ে তোমার বউ রান্না করাইছে? তো পুরো শাহিন যাতন। এই আপনি একদম চুপ করেন তো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে ভাড়া থাকো, আবার আমার চোখ নিয়ে কথা কও। 1 বাসা ভাড়া টাকা দিবা, নাহলে ঘাড় ধরে তোমাকে বাসা দিয়ে বাইর করে দেবো। কি বলছো শুনছো চাচা? নাদিয়া আমার স্ত্রী, তাতে কিছু যায় আসে না। যদি আপনার বাসা ভাড়া না পান, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবেন। শাহিন, আর শাইন শাইন দেখে লাভ নাই। 15,000 টাকা দাও 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 দাও। চাচা 15,000 টাকা তো আমার কাছে নাই, এখন দিতে পারবো না। টাকা যদি দিতে না পারো, এক্ষুনি আমার বাড়ির থেকে বাইরে দাও। এইরকম কথা বলবেন না চাচা। তোমার কাছে তো টাকা নাই, তুমি কাজ করো, তুমি আমার বাসায় কাজ করো। মানে? আমার বুয়াটা কয়দিন ধরে আসতেছে না, যতদিন টাকা শোধ না হয় ততদিন তুমি আমার বাসায় বুয়ার কাজ করো। এই আমাকে দেখে কি আপনার বুয়া মনে হইতেছে? আপনি জানেন আমি কত ভালো ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, আমার কাছে টাকা নাই, কিন্তু এই যে আংটি আছে, হ্যাঁ এইটা বিক্রি করে আপনি ভাড়া নিয়ে নিন। দেন। ওজন তো ভালোই আছে, মনে হয় 4-5 মাসের ভাড়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। যান যান। কত বড় খারাপ, আমাকে বলে আমি নাকি কাজের এটা কি করলাম? রাগের পাথায় আমার বাবার দেয়া শোকের আংটিটা আমি বাড়িওয়ালারে দিয়ে দিলাম। অবশ্যই শাহিনের জন্য। আজকে ও বাসায় আসুক। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দাও তো। কি ব্যাপার? আমি তোমার কাছে শরবত খেতে চাইলাম, তুমি তোমার জামা কাপড় আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলা কেন? জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেওয়ার জন্য। আমি তোমার জামা কাপড় ধোবো কেন? বাসার সব কাজ এখন যৌথ হচ্ছে, আমি ঘর মুছতেছি, এর জন্য তুমি জামা কাপড় ধুয়ে দিবা। একদম ফালতু কথা বলবা না। এই তোমার লজ্জা করে না? তোমার হাজবেন্ডকে দিয়ে তুমি জামা কাপড় ধোয়াইতে চাও? তোমার লজ্জা করে না? নিজের বউকে দিয়ে অর্ধেক বাসার ভাড়া দেওয়াইছো। তুমি জানো বাসা ভাড়া দিতে পারি না দেখে ওই বাড়িওয়ালা আমার শখের স্বর্ণের আংটিটা নিয়ে গেছে। সুতরাং অর্ধেক বাসা ভাড়া যেহেতু আমাকে দিয়ে তুমি দেওয়াইছো, এখন জামা কাপড় তোমাকে ধুইতেই হবে। বাবারে, আমি তো জামা কাপড় ধুইতে পারি না, প্লিজ আমাকে মাফ করো। জামা কাপড় তুমি ধুইতে পারবে না? ঠিক আছে, বাড়িওয়ালা যে আংটিটা নিয়ে গেছে সেটার পুরো টাকা তুমি এখন আমাকে দিবা। আর এই যে ঘর ক্লিন করছি, এই ময়লা টয়লা আমি আবার ছড়া ছিটিয়ে দিব, এগুলো তুমি এখন মুছবা। না না, থাক থাক, এসব করার দরকার নাই। আমি তোমার জামা কাপড় সব ধুয়ে দিব।
ভাবি আপনি কিন্তু অনেক লাকি ভাবি, কত ভালো একটা হাজবেন্ড পাইছেন, বাসার সব কাজ ভাইয়া করে দেয়। তো ভাইয়া আপনি বলে রান্না বান্না করেও ভাবিকে খাওয়ান, আমাকে কবে রান্না বান্না করে খাওয়াবেন বলেন তো? রান্না করে আর খাওয়াতে হবে না, আমার উপর দিয়ে যা যাচ্ছে যে কোনো সময় আমি মারা যাব, আমার 40টা খেয়ে যায়। এই কথা কম কাজ বেশি, কাজ করো। ভাবি ও মাই গড, এই এটা তুমি কি করছো? বললো এটা আমি কি করছি? ওয়াও, কি সুন্দর ডিজাইন, টপসের মাঝখানে কত সুন্দর ছিদ্র। একদম ফালতু কথা বলবা না, তুমি আমার টপসটা ছিঁড়ে ফেলছো। বিশ্বাস করো আমি এটা ছিঁড়ি না, আমার মনে হয় কি এটার মাঝখান থেকে ইঁদুর খাইতে খাইতে এরকম ছিদ্র করে ফেলছে। আমাদের বাসায় ইঁদুর তো দূরের কথা, একটা পিঁপড়াও না, তুমি ইচ্ছা করে আমার টপসটা ছিঁড়ে ফেলছো। ভাবি বুঝেন না, আপনি ভাইয়াকে বলছেন কাপড় চোপড় ধুইতে, সে তো ইচ্ছা করে ছিড়বে তাই না? তাছাড়া টপসটা দেখতে কি যে সুন্দর, আপনি পরলে পরে যে কি সুন্দর লাগতো ভাবি। এই চুপ করেন আপনি, আপনি সব নষ্টের গোড়া। আপনি আমার বউকে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে আমাদের সংসারে অশান্তি করতেছেন। আপনি যদি মেয়ে মানুষ না হইতেন না, এই টপসের মতো ও মাই গড, তার মানে তুমি স্বীকার করছো যে তুমি আমার টপস ছিঁড়ছো, এখন আমার চোখের সামনে আমার টপস ছিঁড়ে ফেলছো। এই বাসায় সবকিছু যৌথ হইতেছে না, ছিঁড়া ছিঁড়িও যৌথ হবে। তুমি আমার টপস ছিঁড়ছো, আমি তোমার টি শার্ট ছিঁড়বো। আমি হেল্প। তরকারি কেমন হবে? ভালো, একদম তাজা। আমাকে 1 পিস করলা, 1 পিস বেগুন, 1 পিস ঝিঙা আর 1 পিস লেবু আর 5 পিস কাঁচামরিচ দিবে। মানুষ তরকারি নাই হয়তো 1 কেজি নয়তো আধা কেজি, আপনি সব যে একটা একটা করে চাইতেছেন কারণ কি? আরে ভাই আমি মানুষ একজন, আমার একটা করে হইলে হয়ে যায়। তুমি মানুষ একজন মানে? আমি তোমার বউ আছে, আমি খাবো না? তো তুমি খাবা, তুমি নিজের বাজার নিজে কিনো, আমি কেন কিনে দিব? রুলস সবার জন্য সমান। মামা উনি যা যা চাইছে ওগুলো আমাকেও দেন। সকাল সকাল কি কাস্টমার। আচ্ছা ঠিক আছে, দিতেছে। এই যে আপা, আমারটা দেন। বিল কত হয়েছে মামা? দুইজনের 82 টাকা করে 164 টাকা হয়েছে। মামা দুইজনের 164 টাকা বাদ দেন, আমার 82 টাকা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন। আমার মানি ব্যাগ কই? আমার তো মনে হয় মানি ব্যাগ পকেট মার হয়ে গেছে। আল্লাহ উচিত শিক্ষা দিছে। আচ্ছা 82 টাকার ব্যাপার তো, তুমি দিয়ে দাও, আমি বাসায় গিয়ে তোমাকে দিয়ে দিব। সরি, ডু আই নো ইউ? আপনাকে তো আমি চিনি না। মামা সে যদি টাকা দিতে না পারে, তারে এখন খুঁটির সঙ্গে বাইন্দা আপনি টাকা আদায় করবেন। আমি আমার 82 টাকা দিয়ে দিচ্ছি। এই আমার বাইন্দা রাখবে মানে কি ধরনের কথা বলে? থাপ্পড় মারবো কিন্তু। তুমি মেয়ে মানুষের গায়ে হাত দিবা পারলে দেখতে। আরে মানুষ সব তরকারি নষ্ট করে ফেললো, সাই মারামারি বন্ধ করেন। মামা টেনশন নিয়েন না, 82 টাকা তো। হায় আল্লাহ, আমি তো টাকা আনতে ভুলে গেছি, পার্সেল ভিতর টাকাই ঢুকাই। খুব ভালো হয়েছে। দুইজনে মিললে যে আমার তরকারি নষ্ট করছেন, এই টাকা দেন। আমারটা তো পকেট মারে নিয়ে গেছে, আমি পরে দিয়ে দেবো ভাইয়া। পরে দিব মানে ধান্দা শুরু করছো না? এই তোরা এদিকে আয়। কি ব্যাপার নাদিয়া জামাই, তোরা সারাক্ষণ বাড়ির মধ্যে ঝগড়া করিস, তাই না নিলাম, কিন্তু এইখানে বাজারের মধ্যে মানুষের সামনে ঝগড়াঝাটি মারামারি, এটা কি? কি ব্যাপার জামাই, তুমি তার তরকারি নষ্ট করছো, তরকারি কিনছো, দাম দাম কেন? আমার পকেট থেকে মানি ব্যাগ পকেট মারে নিয়ে গেছে। আর আমি পার্স নিয়ে আসছি কিন্তু টাকা নিয়ে আসতে ভুলে গেছি। বুঝলা তো যাবি, সারাটা দিন ঘরের মধ্যে যৌথ কাজ এগুলা নিয়ে ঝগড়া করিস। সি 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 সি, এই ভরা বাজারের মধ্যে এত লোকজনের সামনে আমার মান ইজ্জত শেষ। আপনার কত হয়েছে ভাই? কত হয়েছে চাচা? কইলে তো অনেক টাকাই হয়েছে, আর আপনি আমার 1000 টাকা দেন। এই টাকায় তোর দোকানে 1000 টাকার মাল আছে, একটা লাউ নষ্ট করছি। এই যাবে, চুপ থাকো, তোদের পান খুলে দেন। এইসব আমরা কি শুনলাম বৌমা? তুমি না তোমার ছেলেকে দিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করো, এত সাহস তোমার কি করে হয়? মা আপনি আমার সাহসটাই দেখলেন, আপনার ছেলেকে দেখলেন না? এই বাসা ভাড়া অর্ধেক সে আমাকে দিয়ে দেয়াইছে, আমাকে বাজারে নিয়ে গেছে বাজার করানোর জন্য। জামাই তুমি আমার মেয়েকে দিয়ে কেন এইসব কাজ করাও? কারণ আপনার মেয়ে আমাকে বলেছে যৌথ অ্যাকাউন্ট করতে, আমি যৌথ অ্যাকাউন্ট করেছি। এখন আমাদের সবকিছু যৌথ হবে। বুঝতে পারছি, এই যৌথ অ্যাকাউন্ট সব নষ্টের মূল। কালকে যৌথ অ্যাকাউন্ট ভেঙে ফেল। আপনি যে যৌথ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য গ্রাম থেকে আসছেন সেটা আমি খুব ভালো করেই জানি মা। আপনার ছেলে যেই কয় টাকা কামায় সবকিছু তো গ্রামে পাঠায় দেয়, আর এখন আমার সিগনেচার ছাড়া তো সে গ্রামে পাঠাইতে পারতেছে না। এর জন্য গ্রাম থেকে নাচতে নাচতে আপনি চলে আসছেন, তাই না? কিন্তু এই যৌথ অ্যাকাউন্ট বন্ধ হবে না, এটা চলছে, চলবে। নাদিয়া খবরদার, আমার মাকে আরেকটা বাজে কথা বলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ করবা তুমি। কি খারাপ করবো? বাবা মা ছেলে মেয়েদেরকে কষ্ট করে লালন পালন করে, তাদের লেখাপড়া শেখায়, বড় করে, তারপরে সেই সন্তানরা বড় হয়ে যখন চাকরি বাকরি করে সেই টাকাটা বাবা মাকে দিবে না, তা কাকে দিবে? আর তোর শাশুড়ি তো ঠিকই বলছে, এই যৌথ অ্যাকাউন্ট খুবই ঝামেলার বিষয়, এটা বন্ধ করে দে। অসম্ভব। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যখন যৌথ অ্যাকাউন্ট রাখতে চাচ্ছ রাখো, কিন্তু এখন থেকে বাসার কোনো কাজ যৌথ হবে না। বাসায় তুমি তোমার কাজ করবা, আর শাহিন তুই তোর কাজ করবি। একদম ঠিক বলছেন বিয়াই। শোন, শাহিন বাইরে কাজ করে, টাকা পয়সা ইনকাম করে, ও বাইরের কাজই করবে, আর তুই ঘরের কাজ করবি। তোর যদি ইচ্ছা হয় তুই বাইরের কাজ করবি, তাহলে তুই টাকা পয়সা ইনকাম কর, শাহিন ঘরে বসে কাজ করুক। আচ্ছা ঠিক আছে বাবা। Your salary is credited by 80,000 টাকা। মানে শাহিন 80,000 টাকা বেতন পায়, ও তো আমাকে 40,000 টাকা পায়। নাদিয়া এখানে একটা সাইন করে দাও তো। তুমি কয় টাকা বেতন পাও? তোমাকে তো বলছি আমি 40,000 টাকা বেতন পাই। মিথ্যা কথা বলবা না। তুমি
তুমি 80,000 টাকা স্যালারি পাও। যৌথ অ্যাকাউন্ট থেকে মেসেজ আসছে তোমার এই মাসের স্যালারি ঢুকছে 80,000 টাকা। তুমি মাসে 80,000 টাকা বেতন পাও। তুমি তো 4-5 বছর ধরে চাকরি করো। তার মানে তো এতদিনে তোমার ব্যাংকে অনেক টাকা থাকার কথা। ব্যাংকে তো মাত্র 1.5 লাখ টাকা আছে, বাকি টাকা কই? গ্রামে আব্বা আমাকে একটা বাড়ি করে দিচ্ছি, ছোট বোনকে বিয়ে দিচ্ছি, বাড়ির পাশে একটা জমি কিনছি। তাছাড়া প্রত্যেক মাসে তো আব্বা আমাকে 15-20 হাজার টাকা পাঠাইতে হয়। আচ্ছা, তার মানে নিজের ফ্যামিলির পিছনে সব টাকা নষ্ট করছো, তাই না? আচ্ছা যাওয়ার হয়েছে, বাদ দাও তো। মা ফোন দিছিল, বললো আব্বাকে ডাক্তারের চেক আপ করাইতে হবে। এই 20,000 টাকা চেকে একটা সাইন লাগবে, তোমার সাইন তো। কি বললা তুমি? ডাক্তারের কাছে চেক আপ করাবে, এর জন্য 20,000 টাকা লাগবে? তোমার মাঝে এইসব ডাক্তার দেখানোর অজুহাত দিয়ে তোমার কাছ থেকে টাকা হাতায় নেয়, সেটা আমি খুব ভালো করে জানি। আমি কোনো জায়গায় সাইন করব না। নাদিয়া, বোঝার চেষ্টা করো, আমার বাবা অসুস্থ। সমস্যা নাই, আমি 2,000 টাকা পাঠিয়ে দিব না, বলবো না ডাক্তার দেখায় নিয়ে আসতে আব্বাকে। আচ্ছা শোনো, তুমি চেকে একটা সাইন করে দাও তো, আমার কিছু টাকা তুলতে হবে। তুমি টাকা দিয়ে কি করবা? ওই একটু পার্লারে যাবো, একটু ফেসিয়াল করতে হবে। আমার বাবারে চিকিৎসা করার জন্য টাকা পাঠাবো, সেটা তুমি মানা করলা। এখন তুমি পার্লারে গিয়ে তুমি সাজগোজ করবা, এই জন্য আমি তোমাকে টাকা দিব? প্রশ্নই আসে না। শাহিন দেখো, চেকে সাইন করা নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যত খারাপই হোক, আমি তোমাকে একটা টাকাও দিব না। তোমার যদি এতই সাজগোজ করতে ইচ্ছা হয়, নিজের টাকা দিয়ে যাও। ও এখন খুব টাকার গরম দেখাইতেছো না, তুমি ইনকাম করো দেখে।